স্যামসাং তার নতুন মোবাইল লঞ্চ করতে পারে, যেটা আছে স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা। তো এই মোবাইলের কিন্তু সব লিক্স কিন্তু আমাদের কাছে চলে এসছে, সব নিউজ চলে এসছে। এই মোবাইলটা কেমন কি হতে পারে, কেমন কি স্পেসিফিকেশন হবে, সব কিন্তু ডিটেলস আমাদের কিন্তু চলে এসছে। তো আপনাদেরকে ভিডিওতে জানাবো, আর আপনাদেরকে বলে কি শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকবেন। এই ভিডিওটা কিন্তু স্পেশাল হতে চলেছে, কারণ স্যামসাং কিন্তু এই ফোনে এমন কিছু ভেরিয়েশন করেছে, এমন কিছু ডিটেলস দিয়েছে, আগে কোনো অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু এই ডিটেলস দেওয়া হয়নি। ওকে, আর আমি বলবো যে এই ফোনে যদি কথা বলি যে কী হাইলাইট ফিচার্স, যে এই ফোনে কী হাইলাইট ফিচার হচ্ছে, টোটালটাই পুরো কী হাইলাইট ফিচার্স বলতে পারেন আপনি। তো এখানে যেটা মেন কী হাইলাইট ফিচার হচ্ছে এই মোবাইলের ক্যামেরা। তো আপনারা জানেন যে স্যামসাং কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলে ক্যামেরা কিন্তু তৈরি করে থাকে। তো ক্যামেরা যদি কথা বলি, এখানে ক্যামেরা আপনারা আগে দেখেছেন 100 মেগাপিক্সেল, 200 মেগাপিক্সেল, বাট এবার কিন্তু সবাইকে টপকে দিয়েছে এই ক্যামেরা। এই ক্যামেরা কিন্তু দুর্দান্ত করতে চলেছে, পুরো ডিএসএলআর ক্যামেরা হতে চলেছে, একদম ডিএসএলআর থেকেও বলবো আমি যে ভালো ক্যামেরা হতে চলেছে এই মোবাইলের। তো এই জানতে হলে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে, শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও যদি ভালো লাগবে লাইক দিয়ে ভুলবেন না, প্রথমে শেয়ার করবেন। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আপনি যদি বাংলায় সহজ ভাষায় এই টেক রিলেটেড ভিডিও দেখতে চান, তাহলে কিন্তু এই বাংলা টেক চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমে যদি কথা বলি যে এই মোবাইলের ডিসপ্লে কেমন কি করা হয়েছে, তো ডিসপ্লে একটা বড় ডিসপ্লে পাচ্ছি, যেটা সাইজ আছে 6.8 ইঞ্চেস কিন্তু ডিসপ্লে পাবো আমরা। এত বড় ডিসপ্লে বুঝতে পারছেন। আর এই ডিসপ্লে কিন্তু যেটা বলছি, এটা কিন্তু ডাইনামিক LTPO অ্যামোলেড ডিসপ্লে হতে চলেছে। তো আপনারা বুঝতে পারছেন যে অ্যামোলেড, সুপার অ্যামোলেড বলিয়ে থাকি, তার থেকে কিন্তু অনেক বেটার কোয়ালিটি কিন্তু ডিসপ্লেটা হতে চলেছে, যেটা আছে LTIPO অ্যামোলেড ডিসপ্লে। ওকে, তো এই ডিসপ্লেকে আরও ইনহ্যান্স করে দেয় এই ডিসপ্লের রিফ্রেশ রেট, যেটা আছে 120 হার্টজ, মানে 120 হার্টজে কিন্তু রিফ্রেশ রেট আমরা পেয়ে যাবো এর সঙ্গে। আর এর সঙ্গে আরও ভালো জিনিস কি হচ্ছে, HDR10+ সাপোর্ট কিন্তু পাবো। আর যদি কথা বলি পিক ব্রাইটনেস, এটা কিন্তু 2600 নিটসের কিন্তু আমরা পিক ব্রাইটনেস পাবো এই ডিসপ্লেতে। তো ডিসপ্লে তুলনায় কিন্তু আপনারা জানেন যে স্যামসাং কিন্তু অনেক এগিয়ে আছে, অ্যান্ড্রয়েড কোম্পানির সব যে কোম্পানি আছে তার থেকে কিন্তু স্যামসাং অনেক আগে, কারণ অ্যামোলেড ডিসপ্লে কিন্তু আমরা দেখেছি কম টাকার মধ্যে কিন্তু স্যামসাংয়ে দিয়েছিল স্যামসাংয়ের ফোনে। ওকে, তো ডিসপ্লে কোয়ালিটি কিন্তু এই মোবাইলে দুর্দান্ত হতে চলেছে। তো এরপর কথা বলি যে এই মোবাইলের যে পারফরমেন্স কিন্তু একটা কী হাইলাইট ফিচার্স এই মোবাইলের। আপনি বলতে পারেন যে ওভারঅল প্যাকেজটাই পুরো কী হাইলাইট ফিচার্স দিয়ে ভরা আছে এই মোবাইলের। তো যদি পারফরমেন্সের কথা বলি, এখানে স্ন্যাপড্রাগনের তরফ থেকে একটা চিপসেট দেওয়া হচ্ছে, যেটা আছে স্ন্যাপড্রাগনের 8 Gen 4। তো এই চিপসেটটা কিন্তু দেওয়া হবে, এটা কিন্তু লেটেস্ট চিপসেট, স্ন্যাপড্রাগনের তরফ থেকে লেটেস্ট চিপসেট তৈরি করা হয়েছে এটা। আর এই মোবাইলে কিন্তু অ্যান্ড্রয়েড যে ভার্সন কথা বলি, অ্যান্ড্রয়েড 15 কিন্তু দেওয়া হতে পারে এই মোবাইলে। আর এর সঙ্গে কিন্তু যে স্যামসাংয়ের যে One UI আছে, সেটা কিন্তু 7.1 কিন্তু হবে। তো এরপর যদি কথা বলি যে এই মোবাইলে যে কী হাইলাইট ফিচার, যেটা হচ্ছে যে ক্যামেরা। তো ক্যামেরা যদি কথা বলি, এখানে স্কোয়াড ক্যামেরা করা হয়েছে, মানে 4টে ক্যামেরা লেন্স পাবেন আপনারা রেয়ারে। তো রেয়ারের যদি মেন লেন্সের কথা বলি, সেটা কিন্তু 100-200 মেগাপিক্সেল না, এটা কিন্তু 320 মেগাপিক্সেলের হতে পারে এই ক্যামেরা দেওয়া হতে পারে এই মোবাইলে। আর এই মোবাইলে যেটা বলা হয়েছে ক্যামেরা যে ফিচার্সগুলো, যে ক্যামেরা ফিচার্স যদি কথা বলি, আপনারা 8K ভিডিও রেকর্ডিং করতে পারবেন, যেটা হবে 60 FPS ফ্রেম রেটে। আর এর সঙ্গে 10x অপটিক্যাল জুম পাওয়া যাবে এই ক্যামেরার মাধ্যমে। আর যদি কথা বলি যে 200x কিন্তু ফুল জুম পাবেন আপনারা এই ক্যামেরার মাধ্যমে। আর সবথেকে ভালো জিনিস যে এই ক্যামেরাতে করা হয়েছে, OIS সাপোর্ট কিন্তু পাবো আমরা এই ক্যামেরাতে। মানে কি, আপনি যখন ভিডিও রেকর্ডিং করবেন কিন্তু স্টেবল ভিডিও রেকর্ডিং কিন্তু হবে, কোনো হেজি হবে না ভিডিও রেকর্ডিং, বা কোনো ল্যাগ দেখা যাবে না ভিডিওতে। আর যদি কথা বলি, এখানে কিন্তু অটো HDR সাপোর্ট পাওয়া যাবে। আর তার সঙ্গে কিন্তু বলা হয়েছে এর সঙ্গে যে স্টেরিও সাউন্ড ভিডিও রেকর্ডিং কিন্তু করতে পারবেন আপনারা। আর যদি কথা বলি যে এই মোবাইলের যে ফ্রন্ট ক্যামেরা কিন্তু একটু কম দেওয়া হচ্ছে, এটা হচ্ছে কি 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হচ্ছে। আর তার সঙ্গে 4K 60 FPS কিন্তু ভিডিও রেকর্ডিং করতে পারবেন আপনারা। তো ক্যামেরা কোয়ালিটি কিন্তু দুর্দান্ত হতে চলেছে এই মোবাইলে। যদি ক্যামেরার জন্য নিতে চান মোবাইল, কিন্তু আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট মোবাইল হতে চলেছে স্যামসাং তরফ থেকে এই মোবাইলটা। ওকে, আর যদি কথা বলি এরপর এই মোবাইলের যে ব্যাটারি কেমন কি করা হতে পারে, তো ব্যাটারি এখানে যেটা লিক্স এসছে যে 5000 mAh কিন্তু একটা ব্যাটারি দেওয়া হতে পারে। আর এই ব্যাটারিকে চার্জ করার জন্য কিন্তু 80 ওয়াটের কিন্তু একটা ফাস্ট চার্জ কিন্তু দেওয়া হতে পারে এই মোবাইলের সঙ্গে। এবার যদি কথা বলি যে ভেরিয়েন্ট, এখানে কিন্তু বলা হচ্ছে যেটা 12GB আর 16GB র্যাম ভেরিয়েন্টে কিন্তু এই মোবাইলটা লঞ্চ করতে পারে। আর এই মোবাইলটা অবভিয়াসলি 5G মোবাইল হবে। আর একটা ভালো যেটা লেটেস্ট জিনিস যে যদি কথা বলি আমি, যে এই মোবাইলে কিন্তু যদি বিল্ড কোয়ালিটি বলি, এটা কিন্তু টাইটানিয়াম ফ্রেম দেওয়া হতে পারে এই মোবাইলে। তো স্যামসাংয়ের তরফ থেকে আমি বলবো যে এটা ওয়ান অফ দ্য বেস্ট মোবাইল হবে এই মোবাইলটা,
কারণ বিল্ড কোয়ালিটি কিন্তু খুব দুর্দান্ত হতে চলেছে এই মোবাইলের। এবার যদি কথা বলি যে এই মোবাইলের যে প্রাইস আর লঞ্চ ডেট, তো যেটা ধারণা পাওয়া যাচ্ছে যে এই মোবাইলটা কিন্তু 2026-এর মধ্যে লঞ্চ হতে পারে, আর এর প্রাইস কিন্তু আপনি 1 লাখের ওপরে ধরতে পারেন হতে পারে এই মোবাইলে। তো এবার আপনারা বলুন যে এই মোবাইলের প্রাইসটা কত কি হতে পারে ঠিকঠাক এই স্পেসিফিকেশন লঞ্চ হলে, মোবাইলটা আপনারা কতটা ইন্টারেস্টেড নেওয়ার জন্য, সেটা কিন্তু আমার কমেন্টস আমাকে জানাবেন। আর আপনাদেরকে বলে রাখি এই ভিডিওটা কিন্তু কনসেপ্ট আর প্রেডিকশনও বেশ করে বানানো হয়েছে। তো আশা করছি পুরো বিষয়টা আপনাদের ক্লিয়ারভাবে বোঝাতে পারলাম। তো এবার বলে রাখি যে ভিডিও যদি ভালো লাগে, ভিডিও লাগতে ভুলবেন না, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য সহজ ভাষায় বাংলায় টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য কিন্তু এই বাংলা টেক চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।